আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চিকেন নাগেটস রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। চলুন রেসিপিটি দেখে আসি। আমি প্রথমে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু স্কিনটা যদি আপনারা খেতে না চান তাহলে সেটা বাদ দিতে পারেন, কিন্তু বুকের মাংসে তো কোনো ফ্যাট নাই, আর স্কিনটা দিলে এটা ভিতরে জুসিটা বেশি হয় আর খেতেও বেশ ভালো লাগে, আর ফ্যাটের পরিমাণটাও চলে আসে। যাই হোক, আমি চিকেন, আর আপনারা প্রথমে একটা কথা বলে দিই, আমার মতো ভুল করবেন না। স্কিনটা প্রথমে ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে। ওটা ব্লেন্ডার করে দেখবেন একদম পুরো সাদা হয়ে যায়, যেটা আমি লাস্টে করছি। একসাথে দেওয়ার ফলে স্কিনটা পুরো ব্লেন্ডার করা হয়েছিল না, বেশ আস্তে আস্তে ছিল, ছোট ছোট করে কেটে দিয়েছি। তারপরেও আমি পরে সব একসাথে ব্লেন্ডার করার পরে আমি ওইগুলো ফের বেছে আলাদা করে ব্লেন্ডার করেছি লাস্টে। আমি এখানে মাংস দিয়ে দিয়েছি, কয়েক টুকরা রসুন দিয়েছি, আর 1 ইঞ্চি লম্বা আদা দিয়েছি, আর ওখানে চিলি ফ্লেক্স দিয়েছি, গোলমরিচ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ, আর দিয়েছি 2 পিস পাউরুটির সাইডটা কেটে নিতে পারেন, আমি কাটিনি। ওইটা তো পানি দিয়ে পানির ভিতরে ডুবানোর পরে চিপে নিয়েছি। চিপে নেওয়ার পরে তো ওইগুলো ব্লেন্ডার করলে সব একসাথে একাকার হয়ে যাবে, বোঝা যাবে না। আর এখানে দিয়েছি 1 টেবিল চামচ চিনি, আর দিয়েছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য। আর এখানে এগুলো সব দেওয়ার পরে আমি এগুলো সুন্দর করে একসাথে ব্লেন্ডার করে নেব। আপনারা বাটার দিতে পারেন অথবা তেল দিতে পারেন। আমি স্কিনটা দিয়েছি এই জন্য বাটার দিইনি, কিন্তু তেলটা অল্প দিয়েছি। ওই যে দেখছেন স্কিনটা আমি যে লাস্টে করে নিয়েছি, এটা সাদা সুন্দর হয়ে গেছে। এবার আমি মাংসর সাথে মিশিয়ে নিব। ওইটা একসাথে দিয়ে ওইটা হয়েছিল না, এবার আমি দিয়ে এগুলোর সাথে সুন্দর করে মাখিয়ে নিলাম। আমি এখানে মাত্র 1 টেবিল চামচ তেল দিয়েছি, সয়াবিন তেল। এবার এটা একটু মাখিয়ে শেপ দিয়ে নিব। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, নিয়ে গোল করে একটু লম্বা করে নিয়ে নিব, নিয়ে এটা চারু সাইড থেকে কেটে নিব। ওনাদের ইচ্ছা মতো এটা কেটে ডিজাইন করে নিতে পারেন। আমি এখানে 4 কোনা করে কেটে নিয়েছি। কেটে একটু প্লেটে সুন্দর করে চেপে চেপে সুন্দর করে ফিনিশিংটা দিয়ে নিয়েছি। তারপরে একটা ডিম সাইড করে ফেটে রেখে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে। আপনারা এটা ডোনাটের শেপও দিতে পারেন। এটা যদি বাচ্চাদের টিফিন দেওয়া হয় তাহলে বাচ্চাদের টিফিন বাটি একদম খালি হয়ে ফিরে আসবে। এইভাবে আমার সব চিকেন নাগেটস তৈরি করা হয়ে গেছে। আপনারা অবশ্যই চিকেন নাগেটসটা ডোনাটের শেপ দিবেন, তাহলে দেখতে খুবই ভালো লাগবে। গোল করে ভিতরে কোনো কিছু না থাকলে হাতের একটা আঙ্গুল দিয়ে ভিতরে সুন্দর করে গোল করে দিবেন, তাহলে ডোনাটের শেপ হয়ে যাবে। আমি এটা ডিমের ভিতরে ডুবিয়ে নিচ্ছি, নিয়ে এটা ব্রেড ক্রাম্বসে গুঁড়িয়ে নিব। এটা ভালোভাবে কুট করে নিতে হবে। আর এটা আমার ব্রেড ক্রাম্বস ফুরিয়ে গিয়েছিলো, ওটা হলো সাদা সাদা হয়েছে, ওইটা হলো মুড়ি গুঁড়া করে দিয়েছি। আপনারা ব্রেড না থাকলে মুড়ি গুঁড়া করেও দিতে পারেন। আমি লাস্টে ওইগুলো মুড়ি গুঁড়া করে কুট করে নিয়েছি। এইভাবে এগুলো ফ্রিজে রেখে দিব, যখন ইচ্ছা হবে তখন বের করে ভেজে খেয়ে নেবেন। আর বাচ্চাদের টিফিনের জন্য এইভাবে তৈরি করে রেখে দিতে পারেন, স্কুলে যাওয়ার আগে ভেজে দিবেন। আমি এখানে 4 পিস ভেজে আপনাদের দেখাচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হওয়ার সাথে সাথেই আমি এগুলো দিয়ে দিচ্ছি। গরম হলে কিন্তু দিবেন, ঠান্ডা তেলে দিলে কিন্তু ওই কুট করাগুলো খুলে যাবে। আমি তো সাথে সাথেই ভেজে দেখাচ্ছি, আর একটু রেস্টে রেখে দিলে ওইগুলো সেট হয়ে যাবে। এটা একদম লো হিটে আমার 10 মিনিট সময় লেগেছে, 5 মিনিট করে ভেজে নিয়েছি। এপিঠ 5 মিনিট, ওপিঠ 5 মিনিট, 10 মিনিটে নাগেটসটা ভাজা কমপ্লিট। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার নাগেটস রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, আর একটু শেয়ার করবেন। আমার পেজ থেকে আপনারা সবাই ঘুরে আসবেন। 1 টেবিল চামচ সয়া সস আছে। আল্লাহ হাফেজ।